অ্যান্ড অফিসিয়ালি ইটস মেগাস্টার শাকিব খানস ডে। এটা মেগাস্টার শাকিব ভাইয়ার দিন আজকের দিনটা ভাই 16ই এপ্রিল দিনটা 16ই এপ্রিল 2026 সাকিবিয়ানদের জন্য র্যান্ডমলি ধামাকার দিন, র্যান্ডমলি ধামাকা। আজকে সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে ভাই, আমরা এখনো ধামাকার মধ্যেই চলছি, চলো ঘোরাঘুরি করছি। এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এম রাইস প্রোডাকশন হাউসের তরফ থেকে একটি 16 সেকেন্ডের টিজার আপলোডেড হয়েছে। আমি দেখলাম এই প্রজেক্টটির যিনি ডিরেক্টর আদনান আল রাজীব, তার পেজের তরফ থেকে কোল্যাব করা আছে এই প্রজেক্টটি। 16 সেকেন্ডের এই টিজারটা তোমাদের সঙ্গে আগে একবার দেখি চলো, তারপরে এই টিজারটা নিয়ে একটুখানি কথা বলা যাক। কিন্তু বলার আছে অনেক কিছু এই টিজারটা নিয়ে, চলো। সো লেটস 1 2 3 অ্যান্ড স্টার্ট। আরেকবার দেবো, হ্যাঁ, এটা একবার দেখে হবে না কিন্তু, হ্যাঁ আরেকবার দেবো। লেটস স্টার্ট। ও মাই গড, হোয়াট আ গ্র্যান্ডার ম্যান। এটা এটা একটা মিউজিক ভিডিও তো লাগছে নাকি, আমি আমি বুঝতে পারছি না, আমি এখনো শিওর নই এটা মিউজিক ভিডিও নাকি এটা একটা টিভিসি, যে টিভিসিটার মধ্যে গানের ইউজ আমরা দেখতে পাবো এভাবে। বাট আমি প্রথমত একটা বিষয় বলতে চাই, এটা কি গ্র্যান্ডার ভাই। আদনান আল রাজীব সিরিয়াসলি একজন ভালো ডিরেক্টর, সিরিয়াসলি একজন ভালো ডিরেক্টর। এইবার আমি বুঝলাম মেগাস্টার শাকিব খান প্রিন্সের শুটিং চলাকালীন এই প্রজেক্টটা শুট করতে কেন শ্রীলঙ্কায় গিয়েছিলেন। এমনি এমনি নয়, ওনাকে কনভিন্স করানো হয়েছে যে এই প্রজেক্টটা এত বড় গ্র্যান্ডারে হবে, এইভাবে ডিরেক্টর ভাবছেন। দ্যাটস ওয়াই আগে থেকে প্রমিস করার ফলে মেগাস্টার শাকিব খান ওরকম একটা রাশ স্কেডিউলের মধ্যেও এই টিভিসিটা শ্যুট করতে 5 দিনের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। ধরা যাচ্ছে ভাই, ধরা পড়ছে ভাই। তোমরা খুব লক্ষ্য করে দেখো, মেগাস্টার শাকিব খানকে এই 16 সেকেন্ডের টিজারটার মধ্যে খুব একটা রিভিল করা হয়নি। একটা ব্যাক শট আমরা দেখতে পাচ্ছি, লাইক যেখানে আকাশ পথে একটা সিঁড়ি উঠছে এবং সেখানে একটা দরজা আছে, যে দরজাটা খুলে মেগাস্টার শাকিব খান একটা ঝাঁপ দেওয়ার ব্যাপার আই থিঙ্ক সো থাকছে, কারণ একটা ক্লোজ আপ শট ওরকম একটা দেখতে পাওয়া গেছে। আর একদম ফ্রন্টে কাট টু কাট মেগাস্টারের একটা ছোট্ট করে মানে ফিকশন অফ সেকেন্ড একটা ফেস দেখতে পাওয়া গেছে। অ্যান্ড লাস্টের দিকে দেখতে পাওয়া গেছে সেই অ্যানিমেটেড বিষয়টা। মেগাস্টারকে কিন্তু কাইন্ড অফ লুকিয়েই রাখা হয়েছে, টিজারে খুব একটা রিভিল করা হয়নি। বাট যে গ্র্যান্ডার, যা মেকআপ, যা কস্টিউম, যে সকল ডান্সার্সরা পারফর্ম করছেন, যেভাবে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে, যেভাবে পুরো বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে, আমি জানি না এর আগে এত বড় গ্র্যান্ডারে বাংলায় কোনো মিউজিক ভিডিও হয়েছে কিনা, আমি জানি না, দেখবার পরে বলতে পারবো শিওর। বাট এই প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে কি সেটা আমাদের একবার দেখে নিতে হবে। এই দেশ আমার গর্ব, এই প্রজেক্টটার নাম। এখানে লেখা আছে, এই দেশই আমাদের পরিচয়, দুনিয়াকে এই পরিচয় জানান দেয়ার, এই পরিচয় সেলিব্রেট করার জন্য আমাদের লাগে না কোনো বিশেষ দিন বা নির্দিষ্ট কোনো উপলক্ষ। আর এই সেলিব্রেশনকে এক্সপিরিয়েন্স করতে চোখ রাখুন এম রাইজের পেজে। ওকে, আমরা সবাই রেডি হয়ে থাকলাম, এম রাইজের পেজটা এক্ষুনি সবাই ফলো করে ফেলো, কারণ এম রাইজের পেজেই কিন্তু আসবে এই ফুল কন্টেন্টটা। মাথাটা আমার নষ্ট হয়ে গেছে ভাই, ফ্রেমিং দেখে মাথা নষ্ট হয়ে গেছে, সিনেমাটোগ্রাফি দেখে মাথা নষ্ট হয়ে গেছে, গ্র্যান্ডার দেখে মাথা নষ্ট হয়ে গেছে, প্রেজেন্টেশনটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড যে গানটা ব্যাকগ্রাউন্ডে আমরা যে ভয়েস শুনতে পাচ্ছি, একটা কিছু হতে যাচ্ছে ভাই, এটা একটা কিছু হবে, এটা যেদিন আসবে ইন্টারনেটে ঝড় উঠে যাবে, ঝড় উঠে যাবে। কিন্তু মজার ব্যাপারটা এটাই জানো, নামটা যেহেতু মেগাস্টার শাকিব খান, এই যে কিছুক্ষণ আগে ধরো রকস্টারের সেকেন্ড পোস্টারটা এলো, তার পরবর্তীতে এই কন্টেন্টটার টিজার চলে এলো, যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান, এমনটা একেবারেই হবে না যে এই টিজারটার জন্য রকস্টারের পোস্টারটা ধামাচাপা পড়ে যাবে।
দুটো নিয়েই সমানভাবে আলোচনা হবে, কারণ দুটো প্রজেক্টেই দেখতে পাওয়া যাচ্ছে ওই একটা মানুষকে, দ্য মেগাস্টার শাকিব খান। এই কন্টেন্টটা দেখবার জন্য ওয়েট করলাম, প্রচন্ড আশা করে বসে থাকলাম। ভাই, এটা লেভেলের কিছু একটা আসতে যাচ্ছে। তোমরা কতটা এক্সপেকটেশন রাখছো এই প্রজেক্টটা থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। মেগাস্টারকে অনেকগুলো কস্টিউমে আমরা দেখতে পাবো এই প্রজেক্টে, আই থিঙ্ক সো। ভাই, লেভেলের কিছু হতে যাচ্ছে, লেভেলের কিছু হতে যাচ্ছে। আমি সুপার এক্সাইটেড। দেখা যাক কবে আসে, কামিং সুন লেখা আছে, দেখা যাক কবে আসে। টাটা।